সবাই যখন Realme X2 Pro এর রিভিউর অপেক্ষায় আছেন তখন Realme XT এর রিভিউ নিয়ে আসা কাইন্ড অফ অড, কারণ ভিডিওটি আমি অনেক দেরি করে আপলোড করছি এবং এজন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। রিভিউ দিতে দেরি হলেও এই ফোনটি আমি প্রায় 15-20 দিন ধরে পার্সোনালি ব্যবহার করছি। সো ভালো লাগা খারাপ লাগার মতো অনেক কিছুই ছিল, সেসব কথাই শেয়ার করব একজন ইউজার হিসেবে। এরই সাথে এর কম্পেয়ার করার চেষ্টা করব Redmi Note 8 Pro এর ক্যামেরার সাথে, যে ব্যাপারটা নিয়ে স্টিল অনেকেই কনফিউজড। এছাড়া একটি অসম ক্যামেরা কম্পারিজনও থাকছে ভিডিওর শেষ দিকে, তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। Realme XT নিয়ে বিস্তারিত জানাতে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। অ্যাস্থেটিক ওয়াইজ Realme XT 6.4 ইঞ্চ ডিসপ্লের বেশ বড়সড় ডিভাইস, স্মলার ফর্ম ফ্যাক্টর এবং ওয়েট তুলনামূলক কম হওয়ায় হাতে ভালো গ্রিপ পাওয়া যায়। এ ধরনের ডিভাইস একটানা অনেকক্ষণ হাতে ধরে রাখলেও আনকমফোর্টেবল ফিল দেয় না। ব্যাকপার্টে গ্লাস ব্যবহার করায় হাতে এটি প্রিমিয়াম লাগে, তবে চারপাশের প্লাস্টিক ফ্রেম থাকায় ওভারঅল এর লুক আহামরি টাইপের কিছু না। গ্লাস ব্যাকে Gorilla Glass 5 এর প্রোটেকশন ব্যবহার করায় ব্যাকপার্ট স্ক্র্যাচের হাত থেকে বাঁচবে, তবে উই অল নো গ্লাস ইজ ফ্রেজাইল। বক্সে থাকছে একটি ভালো মানের টিপিইউ কেস অ্যান্ড ইউ নো হোয়াট টু ডু। ফোনের দুপাশে থাকা পাওয়ার এবং ভলিউম বাটনসের প্লেসমেন্ট একদমই পারফেক্ট, রিচ করা যায় ইজিলি। পাওয়ার বাটনে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইন করা আছে, নাইস থিং, তবে চাইলে এটিকে অফ করেও রাখা যাবে। রেয়ারের ক্যামেরা বামটা হিউজ, ফ্ল্যাট সারফেসে রাখলে উবল হবে এবং এতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও প্রচুর। এক্ষেত্রেও টিপিইউ কেসটি ব্যবহার করলে রিস্ক ফ্রি থাকা যাবে। পোর্টসের ক্ষেত্রেতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে USB Type-C পোর্ট, মাইক্রোফোন, সিঙ্গেল স্পিকার। টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। স্পিকারের সাউন্ড কোয়ালিটি লাউডনেস অন পয়েন্ট। ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট থাকছে, সো চাইলে Realme Buds ট্রাই করতে পারেন, যার সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এই ফোনে থাকছে না নোটিফিকেশন লাইট, অলওয়েজ অন ডিসপ্লে বলে একটা ব্যাপার থাকছে, যাতে শুধুমাত্র ব্যাটারি লেভেল টাইম শো করে থাকে, এতে কোনো নোটিফিকেশন দেখা যায় না। তবে এতে রেস টু ওয়েক ফিচার থাকছে, ফোনটি হাতে নিলেই ডিসপ্লেটি জ্বলে উঠবে, ফেস শো করলেই অটোমেটিকলি আনলক হয়ে যাবে উইদাউট প্রেসিং এনি বাটন। ফেস আনলক সিস্টেম ছিল অনেক ফাস্ট, সেই সাথে এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও ছিল সুপার ফাস্ট। যে কটা সেগমেন্টে Realme XT Note 8 Pro এর থেকে এগিয়ে থাকবে তার মধ্যে একটি হচ্ছে এর ইমার্সিভ 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটি FHD প্লাস প্যানেল, এর রেজুলেশন 1080x2340 পিক্সেল, এর প্রোটেকশনে থাকছে Gorilla Glass 5। অ্যামোলেড ডিসপ্লে সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, এটি রিচ ভাইব্রান্ট কালার প্রডিউস করে, এতে ব্ল্যাক লেভেল অনেক ডিপ থাকে, ভিউইং অ্যাঙ্গেল ওয়াইড হয় এবং ওভারঅল বেটার ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এর সাথে এটি HDR সাপোর্টেড প্যানেল প্লাস ওয়াইড ফাইন L1 লাইসেন্সও থাকছে এই ফোনে। 430 নিটসের মতো ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লেতে এবং আউটডোর ইউজিংয়ে খুব একটা বদার করেনি আমাকে, ব্রাইটনেস মোটামুটি ভালোই ছিল। ডিসপ্লের চারদিকে যে ব্যাজেল থাকছে সেটা ইগনোর করাই যায়, এর ডিউড্রপ নচও খুব একটা ডিস্টার্বিং ছিল না। Realme X এর পপ আপ মডিউল দেখে যারা কনফিউজড যে ফোনটা কিনবেন কি কিনবেন না, তারা XT এর নচকে এমব্রেস করতেই পারেন। এই ডিসপ্লের আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা IPS LCD ডিসপ্লেতে ইমপ্লাই করা পসিবল না। Realme XT-তে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 712 অক্টাকোর প্রসেসর। এটি 10 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা প্রসেসর, এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.3 GHz। র্যাম হিসেবে থাকছে 4, 6 কিংবা 8 জিবির অপশন। স্টোরেজ টাইপ UFS 2.1 ব্যবহার করা হয়েছে, আর স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকছে দুটি, 64 এবং 128 GB। প্লাস এতে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লটও থাকছে, যাতে 256 GB পর্যন্ত SD কার্ড ব্যবহার করতে পারবেন। Redmi Note 8 Pro তে ব্যবহার করা MediaTek Helio G90T এর সাথে 712 এর কম্পেয়ার করলে 712কে অবশ্যই লেস পাওয়ারফুল প্রসেসর বলতে হবে। Geekbench স্কোর দেখে সেটা সহজেই বোঝা যায়। তবে দুটি ফোনে ডেইলি লাইফ ইউজিংয়ের ক্ষেত্রে আহামরি কোনো পার্থক্য নেই, দুটো ফোনই ফাস্টার, র্যাম ম্যানেজমেন্টও অলমোস্ট সেম। পার্টিকুলারলি XT-তে আইডল অবস্থায় 4.5 GB র্যাম ফ্রি থাকে 8 GB এর মধ্যে। তবে গেমিংয়ের ক্ষেত্রে Note 8 Pro অবভিয়াসলি অনেকটা এগিয়ে থাকবে পারফরমেন্সে। Note 8 Pro-তে PUBG প্লে করা যাবে HDR গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে, যেখানে Realme XT-তে প্লে করতে পারবেন HD গ্রাফিক্সে। এই দুটি ফোনের সাথে কম্পেয়ার করে বলা যায় Redmi Note 8 Pro এর গেমিং এক্সপেরিয়েন্স অসাধারণ। তবে পারফরমেন্স ছাড়াও আরেকটা বিষয় বেশ বড় পার্থক্য থাকছে, সেটা হচ্ছে হিটিং। Redmi Note 8 Pro-তে ব্যবহার করা Helio G90T প্রসেসর হিসেবে অতটা পাওয়ার এফিশিয়েন্ট না,
যেহেতু এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি চিপ। নোট 8 প্রোর দুটি আলাদা ইউনিট আমি বেশ অনেকদিন ধরে ব্যবহার করেছি। দুটি ইউনিটেই গেমিংয়ের সময় বা অনেক সময় ধরে ক্যামেরা অ্যাপ ওপেন রাখার পর ভালো রকম হিট টের পেয়েছি, বিশেষ করে এর ক্যামেরার আশেপাশে। তবে হিটিংয়ের দিক থেকে রিয়েলমি এক্সটি অনেকটাই কুল ছিল লং টাইম গেমিংয়ের পরও। ওভারহিটিং ডিভাইসের জন্য লং টার্মে ডেফিনেটলি ভালো ব্যাপার না, যদিও হিটিংয়ের কারণে নোট 8 প্রোতে স্টিল পারফরমেন্স ড্রপের ব্যাপারটা আমার চোখে পড়েনি। বটম লাইন, গেমিংয়ের ক্ষেত্রে রেডমি নোট 8 প্রো এগিয়ে থাকলেও হিটিংয়ের ব্যাপারটা অনেকের কাছেই বিগ ফ্যাক্টর হতে পারে। ইউআই হিসেবে রিয়েলমি এক্সটিতে থাকছে ColorOS 6, যা অ্যান্ড্রয়েড 9 পাই বেসড। ColorOS স্টিল অনেকের পছন্দের ইউআই না, যদিও ইটস গেটিং বেটার। তবে ইউআইয়ের ব্যাপারটা অনেকটা পার্সোনাল প্রেফারেন্সের বিষয়। এই ইউআই নিয়ে আমার সেরকম কোনো কমপ্লেন নেই। র্যাম ম্যানেজমেন্ট মোটেই পোর মনে হয়নি। কিছু মাইনর ইস্যু আমার কাছে ভালো লাগেনি, যেমন এর অটো ব্রাইটনেস ফিচারটি খুব বেশি রেসপন্সিভ ছিল না। ট্রানজিশন এবং অ্যানিমেশনগুলো খুব একটা স্মুথ লাগেনি আমার কাছে। এতে কল রেকর্ডিংয়ের অপশন থাকছে এফএম রেডিও, গেমিং স্পেস, ক্লোন অ্যাপস, স্প্লিট স্ক্রিনের মতো অপশন। ভালো বিষয়, 2020-র শুরুর দিকেই এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 পেয়ে যাবে এবং এতে আলাদাভাবে ColorOS-এর পরিবর্তে রিয়েলমি ওএস আসতে পারে, জানি আমি আসলে খুবই এক্সাইটেড। ব্যাটারি সেকশন, এতে থাকছে 4000 mAh ব্যাটারি। সিঙ্গেল ডে পার করে দেবার মতো ব্যাকআপ পাবেন অবশ্যই। লাইট ইউজাররা 1.5 দিনও ব্যবহার করতে পারবেন এই ফোনটি সিঙ্গেল চার্জে। ব্যাটারি সেভিংয়ের জন্য এতে থাকছে ব্যাটারি সেভিং মোড, পারফরমেন্স বুস্ট করার জন্য থাকছে পারফরমেন্স মোড এবং বড় প্লাস পয়েন্ট থাকছে এর 20 ওয়াট ভোক চার্জার। এটি দিয়ে 1.5 ঘন্টার কিছু কম সময়ের মধ্যেই ফোনটি ফুলি চার্জ করে ফেলতে পারবেন। অন্যদিকে রেডমি নোট 8 প্রোতে 4500 mAh ব্যাটারি থাকলেও দুটো ফোনের ব্যাটারি ব্যাকআপ আমি অলমোস্ট কাছাকাছি পেয়েছি। এবার ক্যামেরা, রিয়েলমি এক্সটি এবং রেডমি নোট 8 প্রো এর ক্যামেরা সেটআপ একদমই সেম। এদের প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে স্যামসাং GW1 64 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং অন্যটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় লেন্স সিলেকশনে কিছুটা পার্থক্য থাকছে। রিয়েলমি এক্সটিতে থাকছে 1.8 অ্যাপারচারের লেন্স এবং রেডমি নোট 8 প্রোতে থাকছে 1.9 অ্যাপারচারের লেন্স। ক্যামেরা সেটআপে সেম সেন্সর ব্যবহার করা হলেও দুটি ফোনের ইমেজ প্রসেসিং একদমই ডিফারেন্ট। রিয়েলমি যথাসাধ্য চেষ্টা করেছে এর ছবিগুলোকে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি করার, যাতে অটোমেটিকলি ছবির কালার বেশি পাঞ্চি হয়, স্যাচুরেশন বেশি থাকে, ছবি ওয়েল এক্সপোজড হয় এবং কিছুটা বিউটিফাইও করা হয়। অন্যদিকে নোট 8 প্রোর ক্যামেরা কিছুটা ডাল ফ্ল্যাট লুকের, তবে এই ক্যামেরায় অনেক বেশি ডিটেল ধরে রাখে, যা এক্সটিতে পাওয়া যায় না। আবার এক্সটিতে ডাইনামিক রেঞ্জ অসাধারণ, যেটা রেডমি নোট 8 প্রোতে উইক। রেগুলার ফটোগুলোতে নোট 8 প্রো এর ক্যামেরায় তোলা ছবিতে ডিটেল ভালো থাকে, কালারও অলমোস্ট ন্যাচারাল। তবে দৃষ্টিনন্দন ছবির দিক থেকে রিয়েলমি এক্সটিকে অনেকেই চয়েস করে থাকতে পারেন। ওভারঅল এক্সটির ক্যামেরায় তোলা ছবি আই প্লিজিং। অন্যদিকে নোট 8 প্রো এর ক্যামেরায় ডিটেল এবং কালার অ্যাকুরেসি বেটার। রিয়েলমির ক্যামেরায় হিউম্যান ফেসের ক্ষেত্রে স্মুথিং লক্ষ্য করা যায়, যে ব্যাপারটা ওয়ানপ্লাসের ফোনগুলোতেও সাধারণত আমরা দেখতে পাই। এক্সটি এর পাশাপাশি OnePlus 7T এর ক্যামেরায় কিছু ছবি তুলে এই ব্যাপারটা ভালো মতো খেয়াল করেছিলাম। 7T এর সাথে ছবিগুলো কম্পেয়ার করে আমি বেশ অবাকই হয়েছি। যাই হোক, এবার লো লাইট ক্যামেরার দিকে যাওয়া যাক। অনেক ছবিতে এক্সটি আর নোট 8 প্রো আইডেন্টিক্যাল ছবি প্রডিউস করেছে, তবে কিছু সিনারিওতে নোট 8 প্রো বেটার ছিল। যদিও নোট 8 প্রো এর ক্যামেরায় তোলা ছবিতে গ্রেইন এবং নয়েজের পরিমাণ বেশি ছিল, অন্যদিকে এক্সটি এটা বেশ ভালো মতোই হ্যান্ডেল করেছে। আর দুটি ফোনের ক্যামেরাতেই থাকছে ডেডিকেটেড নাইট মোড, এবং নাইট মোডে রিয়েলমি এক্সটি বেটার ছিল আনডাউটেডলি। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি এক্সটির ক্যামেরাকে বেশ ভালো মনে হয়েছে। ডাইনামিক রেঞ্জ বেশ ভালো ছিল এই ক্যামেরায়। ম্যাক্রো লেন্সে তোলা ছবি খুব একটা অ্যাট্রাকটিভ ছিল না দুটো ক্যামেরাই, এক্ষেত্রে প্রচুর লাইটিং প্রয়োজন হয়। তবে ম্যাক্রো ক্যামেরায় নোট 8 প্রো কিছুটা এগিয়ে ছিল। পোর্ট্রেট মোডে তোলা ছবি দুটো ফোনেই বেশ ভালো পাওয়া গেছে। এক্সটির বুকে ট্রানজিশন বেটার এবং কিছুটা ন্যাচারাল, তবে এতে বুকে অ্যামাউন্ট চেঞ্জ করা যায় না, যে সুবিধাটা থাকছে নোট 8 প্রো এর ক্যামেরায়। আর সেলফি ক্যামেরার ক্ষেত্রে সবগুলো মোডেই রিয়েলমি এক্সটি বেটার ছিল, সেটা এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। ওভারঅল দুটি ক্যামেরাই বেশ ভালো অ্যাট দিস প্রাইস পয়েন্ট, তবে সবার চয়েস এবং টেস্ট একরকম না। আশা করি ছবিগুলো দেখে নিজেরা ঠিক করে নিতে পারবেন কোনটি আপনার জন্য বেটার ক্যামেরা। আর দুটো ফোনেই ক্যামেরা 2 API এনাবল করা আছে, চাইলে এতে জিক্যাম ইনস্টল করে নিতে পারবেন এবং জিক্যামে ডেফিনেটলি ন্যাচারাল ছবি পাওয়া যাবে।
রিয়েলমি এক্সটিতে ম্যাক্সিমাম 4K রেজুলেশনে ভিডিও করতে পারবেন। 4Kতে ইআইএস থাকছে না, ইআইএস থাকছে 1080p রেজুলেশনে। শুধুমাত্র রিয়ার ক্যামেরাই না, ফ্রন্ট ক্যামেরায়ও থাকছে ইআইএস এবং দুটি ক্যামেরার ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল। তবে আলট্রা ওয়াইড ক্যামেরায় ভিডিও করা যায় না, এটা এক্সটির একটি ল্যাকিংস। ওভারঅল এই দুটি ফোনের মধ্যে রিয়েলমি এক্সটিকে রিকমেন্ড করা বেশ সহজ। এর প্রাইস অনুযায়ী স্পেক্স প্রিটি মাচ হাই। ইন্ডিয়াতে এর বেস ভ্যারিয়েন্টের প্রাইস 16,000 রুপির মতো, যা অবভিয়াসলি কম্পিটিটিভ প্রাইস। বাংলাদেশে এটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে না, তবে আনঅফিসিয়ালি 22,000 টাকার আশেপাশে পাওয়া যাবে এই ফোনটি। অন্যদিকে রেডমি নোট 8 প্রো বেশ ভালো একটি ফোন। কিছু ক্ষেত্রে এটি রিয়েলমি এক্সটির চেয়েও বেটার, তবে ওভারঅল লং টাইম ইউজিংয়ের কথা মাথায় রেখে আমি রিয়েলমি এক্সটি সাজেস্ট করব। যদিও যারা পারফরমেন্স ফ্রিক তারা রেডমি নোট 8 প্রো এর কথাও মাথায় রাখতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আর প্রতি সপ্তাহে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।